পানিহাটির যে জনসভা সেই জনসভার দিকে কিন্তু বিশেষ নজর থাকছে। অন্যদিকে এক্ষেত্রে আজকে আমরা জানি যে আজকে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী তারও কিন্তু প্রচার কর্মসূচি রয়েছে রাজ্যে, একাধিক প্রচার কর্মসূচি রয়েছে তার রাজ্যে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে আমরা গত কয়েকদিন যদি তুমি দেখো তাহলে দেখবে যে গত কয়েকদিনে কিন্তু তৃণমূলের যে অভিযোগের যে তীর, সেই তীরটা আমরা এর আগে দেখেছি অভিযোগের মূল তীরের কেন্দ্রে ছিল কিন্তু সেক্ষেত্রে অমিত শাহ। কিন্তু গত কয়েকদিনে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তৃণমূলে কিন্তু যে অভিযোগ বা তাদের যে কর্মসূচি, তাদের যে ভাষা, যে বক্তব্য, সেই বক্তব্যের মুখে কিন্তু বা যার বিরুদ্ধে মূলত তারা বক্তব্য রাখছেন সেটা অমিত শাহর সঙ্গে সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীও রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু কার্যত বলা যেতে পারে যে আজকে নরেন্দ্র মোদীর একাধিক সভা রয়েছে। সেই সভা ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো বক্তব্য রাখেন কিনা, আবার নরেন্দ্র মোদী কোনো বক্তব্য রাখলে তার সেক্ষেত্রে পাল্টা বক্তব্য কিছু মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন কিনা সেই দিকে নজর থাকছে। ঠিক যেরকম আমরা শেষ যে কোচবিহারের নরেন্দ্র মোদীর যে জনসভা, সেই সভার পরবর্তীকালেই কিন্তু দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তীব্র আক্রমণ শোনাচ্ছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে নরেন্দ্র মোদী এলেন কিন্তু পাকিস্তানের সেক্ষেত্রে তরফে যখন বলা হচ্ছে যে এক্ষেত্রে কলকাতায় হামলা করা হবে, সেই ব্যাপারটা নিয়ে কেন নরেন্দ্র মোদী চুপ করে রয়েছেন, এই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজকে নতুন কোনো সেক্ষেত্রে বক্তব্য রাখেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেও নজর রয়েছে। ফলে আজকে সারা দিনটা কিন্তু কার্যত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কর্মসূচি গুরুত্বপূর্ণ, যেদিকে নজর থাকবে, যার মধ্যে পানিহাটের দিকে নজর থাকবে অবশ্যই সব থেকে বেশি।